আমি সুষমা, নদিয়ার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বলছি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে এমএস লাইফস্টাইল। এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আজ আমি এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর একটা ব্যাগও নিয়ে নিয়েছি। আমি এতে কিছু জামা কাপড় এখন ভরে নেবো। আর সকালবেলায় আমি প্রচুর সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে সংসারের সমস্ত কাজ করে নিয়েছি। বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা। আমার বর আবার খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে, কাজে গেছে। আর আমি বাড়ির সমস্ত কাজই পরে করে নিয়েছি। ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে ওকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর কি বলবো তোমাদেরকে, মানে কদিন ধরে আমার খুব সমস্যা হচ্ছে। সংসারে খুবই অশান্তি চলছে। মানে আমি এটা সামলাতে পারছি না, আর ভালো লাগছে না আমার। সেই জন্য মনটা খুবই খারাপ। তাই ভাবলাম যে আজকে সকাল সকাল একটু সমস্ত কাজ করে নিয়ে একটু বাড়ির থেকে দুদিন ঘুরে আসি। মনটা খুবই খারাপ, তো মায়ের কাছে গেলে মনটা একটু ভালো লাগবে। সেই জন্যই আমি গুছিয়ে নিচ্ছি। আর ছেলেকে নিয়ে যাবো যেহেতু, সেই জন্য জামা কাপড় তো একটু হবে। কারণ বাচ্চা মানুষ প্রচণ্ড ঘেমে যায়, একটু পরপর জামা চেঞ্জ করতে হয়। তাই ওর জন্য এই বড় ব্যাগটাই নিয়েছি। দেখি দুদিন গিয়ে থেকে আসি ওখানে। আর এই ঝামেলার মধ্যে ভালো লাগছে না। আর আমার বর গেছে কাজে, ওকে আমি বলেছি যে আমি দুদিনের জন্য বাড়ি যাবো, আমি একটু ওখানে থেকে আসি, আমার মনটা খুবই খারাপ। তা ও আর কিছু বলেনি, বললো ঠিক আছে যাও ঘুরে আসো। সেই জন্যই এখন রেডি হয়ে নিয়েছি, ছেলেও রেডি হয়ে নিয়েছে, আমি এখন এই গুছিয়ে নেবো। আর ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। আর এখন হচ্ছে 11টা 10 বাজে, আর আমি রেডি হয়ে নিয়েছি। আর হচ্ছে মাকে ফোন করে বললাম যে মা, একটু তোমাদের বাড়ি যাবো, গিয়ে একটু দুদিন থেকে আসবো। বাড়িতে কেউ জানে না, মা বাবা মানে কেউ জানে না, কাউকে কিচ্ছু বলিনি। কারণ সবাই টেনশন করবে, চিন্তা করবে আমাকে নিয়ে। কারণ আমি বাড়ির একমাত্র মেয়ে, আমাকে খুবই ভালোবাসে, সেদিন খুবই চিন্তা করবে। আমি কাউকে কিচ্ছু বলিনি, শুধু আমার বরকে দিয়েছি যে যাবো। তা আমার বর রাজি হয়ে গেছে, বলছে যাও। সেই জন্যই তাই কথা বললাম। তা আমি আমার বাড়িতে ফোন করে বললাম যে মা যাবো। তা মা বললো তাহলে একা আসতে হবে না ছেলেকে নিয়ে, তো দাদার ছুটি আছে যেহেতু, কাজ আজকে রবিবার, দাদা ব্যাংকে চাকরি করে, দাদা বাড়িতে এসছে। তা বললো দাদা বাইকে নিয়ে যাবে, তোকে নিয়ে আসবে, দুদিন তোকে ছেলেকে আর এসে দুদিন ঘুরে যা। সেই জন্য এখন যাবো, বাড়িতে কেউ জানে না, দাদা নিজে আসবে, দাদাও জানে না পর্যন্ত। দাদা শুনলে তো আমাকে বকা দেবে, যে মন খারাপ করে বাড়ি যাচ্ছিস কেন, হাসি মুখে যাবি, দাদাও বকবে। সেই জন্য আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই, যেহেতু আমি বাড়ি যাবো। আর হচ্ছে দেখি ওখানে গিয়ে যদি আমি, মানে আমার মন মেজাজ ভালো থাকবে, যদি আমি ভিডিও করতে পারি তাহলে করবো। আর দাদা যেহেতু আমাকে নিতে আসছে, রাস্তায় গিয়ে যদি আমি ভিডিও করতে পারি, একটু কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে আমাদের বাড়ি যাওয়ার পথে। আর না হলে আর করবো না, ডাইরেক্ট বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি মন মেজাজ ভালো থাকে তাহলে ভিডিও দেবো বন্ধুরা। আর ভিডিও করার জন্য যে এত অশান্তি সংসার আমি মেনে নেওয়া যাচ্ছে না। কারণ যেহেতু দেখো, একটা ঘরের বউ সারাদিন সংসারের কাজ করি, ঘরের সমস্ত কাজ করি, ঘরেই থাকি। যেহেতু ভিডিওটা করি আমার মনটা একটু ভালো রাখার জন্য, যাতে এর মধ্যে থাকি। দেখো পাড়ায় গিয়ে গল্প করবো, 5টা লোক 5টা কথা বলবে, এর কথা ও বলবে, ওর কথা ও বলবে। এবার ওখানে গিয়ে এবার আমি যদি যাই, দিয়ে হয়তো তার মাঝে হয়তো আমি একটা কথায় সাই দিয়ে ফেলবো, কি হুঁ কি হ্যাঁ, তখন কিন্তু কারোর দোষ হবে না, কিন্তু আমার ওই সাই দেওয়া কথাটাই কিন্তু দোষের হয়ে যাবে, যে ওর বউ এই বলেছে, ওদের বাড়ির বউ এই বলেছে। সেই জন্য বাবা ওইসবের মধ্যে আমি থাকি না, আমি কারোর সাথে কথা বলি না, যাই না। আর যে আমার সাথে কথা বলে আমি তার সাথে কথা বলি। আমি যেহেতু বাড়িতেই থাকি, ছেলেকে নিয়ে আমার সারাটা দিন কেটে যায়। তাই আর অন্য সব দিকে আমার ভালো লাগে না। এবার কি বলতো, বাড়িতে থেকেও যদি মানে এরকম প্রচুর কথা শুনতে হয় বাড়ির লোকেদের কাছ থেকে, তা কি বলবো, খুবই খারাপ লাগে। আর যেহেতু আমার ভিডিও করা কেউ পছন্দ করে না, আমি কিন্তু আমার ফ্যামিলির কাউকে আমি কোনো দিনও দেখাইনি আজ পর্যন্ত। 4 থেকে 5টা মাস হয়ে গেল আমি ভিডিও করছি, আমি বাড়ির কাউকে দেখাই না। কারণ যেহেতু কেউ পছন্দ করে না, সেজন্য কাউকে দেখায় না। আর এক বাড়ির মধ্যে থেকে কাউকে না দেখিয়ে ভিডিও করাটা যে কতটা কষ্টের বন্ধুরা একমাত্র আমি জানি। তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করো, একটু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। আমি এতটা কষ্ট করেছি ভিডিও করার জন্য, তোমরা একটু সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা সবাই সাথে থাকো, আমি ব্যাগটা গুছিয়ে নিই। আর কী কী নিচ্ছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছে অনেক কিছুই নিতে হবে। তোমরা সাথে থাকো। ব্যাগটা নিয়ে নিচ্ছি, এই দুটো নাইটি নিয়ে নিচ্ছি। আর দেখো একটা শাড়ি নিচ্ছি, যেহেতু আমাদের
বাপের বাড়ির ওখানে একটা অনুষ্ঠান আছে, তা দেখি যদি ভালো লাগে যাবো। একটা শাড়ি নিলাম সেজন্য, একটা চুড়িদার নিয়ে নিলাম, আর এই যে ছেলের ড্রেস, ছেলের প্যান্ট, গেঞ্জি, ছেলের গেঞ্জি, এমনি ছেলের একটা জিন্সের প্যান্ট, ছেলেরই বেশি নিতে হবে, হাফ প্যান্ট গেঞ্জি। আমার একটা ওড়না নিয়ে নিলাম, ব্যাস আর কিচ্ছু নেবো না, যেহেতু দুদিন থাকবো অত কিছু আমার নিয়ে লাভ নেই। এখন দেখি যদি ভালো লাগে তাহলে বাড়ি আসবো, এখন আসার ইচ্ছা নেই। এখন দেখি কয়দিন হয়তো থাকতে পারি, আমার মন মানসিকতা একদমই ভালো না। আমি এখন থাকতে পারি কয়েকদিন, আর আমার ওষুধটা তো সাথে নেবই, ওষুধটা নিতে হবে, কারণ ওষুধ না ছাড়া আমি চলতে পারবো না, আমার শরীর প্রচণ্ড খারাপ, ওষুধটা তো নিতেই হবে। একটু খেয়ে ওষুধটা আমার খেতে মনে থাকে না টাইম মতো। ভিডিওর জন্য সংসারে অশান্তি মানা যায় বন্ধুরা? এই নিয়ে চলতে হবে, আর কি বলবো, আমরা মেয়ে, আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি, সব কিছুই আমাকে সহ্য করতে হবে আর সব কিছুই মানিয়ে চলতে হবে। দেখা যাক আগামী দিনে কী হতে চলেছে আমার সাথে, এখন বলতে পারছি না তোমাদেরকে। এই বাড়ি যাচ্ছি এইটুখানি তোমাদেরকে জানালাম, আর রাস্তায় গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি তোমাদের অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো বন্ধুরা। আর এখন এই পর্যন্তই বন্ধুরা, এই দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই যে ব্যাগ, এই যে দাদা বাইক নিয়ে এসছে, দাদার বাইকে করেই যাব আমি আর ছেলে। আর রাস্তায় যদি পারি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করবো, ঠিক আছে? আর এই যে ঘরেও তালা মেরে দিয়েছি, আর গেটটাও দিয়ে দিই। ব্যাগ রেডি, এবার যাই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি।